অনেক দ্রুত সংবাদ দেওয়ার কারণে ইঞ্জিনের অংশটা কিছুটা রক্ষা পায়, বডির অংশটা মোটামুটি গাড়ির ক্ষতি হয়। তবে কোনো যাত্রী বা চালক বা গাড়ির সুপারভাইজার কেউ আসলে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়নি। এইটুকুই আমরা নিশ্চিত করতে পারছি। এখানে 40 জন যাত্রী ছিল এই গাড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা ছাত্র ছিল সম্ভবত, আমরা যেটুকু ধারণা করতে পারছি বা জানছি তাদের কাছ থেকে, যে ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট টিম তারা এখানে লাগন সাদাপাথর এলাকায় তারা হয়তো পিকনিক বা কোনো কাজে যাওয়ার পথে দেখা যায় গাড়িতে আগুনের সূত্রপাত হয়ে গেল। এই মুহূর্তে কি আগুন আপনারা দেখতে আগুন সম্পূর্ণ নির্বাপন, আগুন সম্পূর্ণ নির্বাপন। আপনি কটার দিকে খবর পেয়েছেন আগুন লেগেছে? এইটা তো এই মুহূর্তে সময়টার কথা তো বলতে পারছি না, আনুমানিক আমি রিসিভ করি না, সম্পূর্ণটা তো রিসিভ করে আমার সেন্টি। এই প্রশ্নটা কটার দিকে আনুমানিক খবর পেয়েছেন? অবান্তর, এই প্রশ্নটা আসলে সঠিক ঠিক না। আগুনটা কিভাবে লাগছে, কিভাবে আগুন আগুনটা যতটুকু ড্রাইভারের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকু হলো যে আসলে সে বলছে যে সাইড বক্সে সে প্রথমে আগুন দেখতে পায়, তার হেডলাইট বন্ধ হয়ে যায়, ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে সম্ভবত ওভারহিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের 3টি ইউনিট কাজ করছে। কতক্ষণের চেষ্টা আগুন নেবে? আগুনটা প্রায় আমরা আধা ঘন্টা সম্পূর্ণ নির্বাপন করতে। এখন তাহলে বলা যায় আগুন সম্পূর্ণ সম্পূর্ণ নির্বাপন। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। হয় এবং 1 ঘন্টার মধ্যে সমস্ত মুখাত আচ্ছা ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা যে একটি বাস দেখতে পাচ্ছেন, এই বাসটা যে লোকেশনে আগুনটা লেগেছিল সেই লোকেশনটা হচ্ছে সিলেট আম্বরখানা এয়ারপোর্ট, আম্বরখানা রোডের এয়ারপোর্ট থেকে, আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোডের যে লাতাতুরা পার হয়ে মাল্লেশ্বরা রোডে যে পুলিশ বক্সটি আছে, সেই পুলিশ বক্সের অপোজিট সাইডে আগুনের যে সূত্রপাতটি ঘটে। আমরা ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছি, ইঞ্জিনের ত্রুটি সম্পর্কিত এবং ওভারহিটের কারণে আগুনটি লেগেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 3টি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার। এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যোগাযোগের জন্য মানে সড়কটি এখন বর্তমানে চলাচলের জন্য খোলা আছে, গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু রাস্তার যে একটি লেন জুড়েই কিন্তু এখন বাসটি আছে। এবং ফায়ার সার্ভিসের তথ্য এবং সূত্রে জানা গেছে যে এই বাসটি এখন বর্তমানে শঙ্কামুক্ত আছে এবং সম্পূর্ণ বাসটি আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এবং বাসটি এখনও পর্যন্ত তেমন মানুষের কোনো নিহত কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একটু আপনার দিকে গাড়ির স্টাফ কোথায়?
এখানে আসলে মূলত কোনো হতাহত হয়নি, দুটো বাসও কিন্তু ছাত্রছাত্রী আসলে এর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, আলহামদুলিল্লাহ সকল অক্ষত অবস্থায় আসেন, সুস্থ আসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিআরটিসি বাসটি এখানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইউনিট এখানে কাজ